অচল হইয়া যায় যেই শক্তিতে ভক্তের মুক্তি দেয় যেই শক্তি ছাড়া আমি আসমা সরকারের কোনো দাম নাই, যেই শক্তি ছাড়া প্রধানমন্ত্রী এমপি দারোগা কারো দাম নাই, যেই শক্তি একমাত্র অর্জন করার জন্য কামেল মুর্শিদের কাছে আমার আশা, যেই শক্তি এই দেহ থেকে দূর হয়ে গেলে ওইটা ধরে না রাখতে পারলে তাহলে ট্রেন যাবে, আমার শক্তি হয়ে যাবে। 12 বছর ধরে গুরুর দরবারে আসি যায়, কিছু তরিকা হয়ে আছে ওর চোখের দিকে রূপের দিকে তাকালে অনুমতির আগুনে 12 বছর ধরে গুরুর দরবারে যায়, কিন্তু ওই রূপের দিকে তাকালে যে গুরু সঙ্গ, সেই সঙ্গটা ওরা মুক্তভাবে করতে পারে না। আমার দাদা ভাই বলছে রতি সঙ্গ, রতির যে কথাগুলা সেই রতির মধ্যে কিছু কথা আপনি বলবেন। সেই সাধনের কথা, এমন এক সাধন এই দেহের মাঝে আমি এত কিছু চাবো না, ওই যে 5টা আছে কাপ শক্তি এত কিছু দাম লাগবো না, ওই ছোট্ট করে একটা দিলেই যেই একটা আমরা ছোটকালে অঙ্ক কষ্ট, একটা হইল বিয়োগ অঙ্ক, যুগ অঙ্ক, আর একটা হলো শূন্য স্থান পূরণ করো। তেমনি দয়াল আমার মাঝে আজ শূন্য হয়ে গেছে, আমি কি যেন হারিয়ে ফেলেছি, আমি কি যেন হারিয়েছি। সেই হারানো একমাত্র তুমি কান্ডারি, সেই হারানোর বস্তুটাকে তুমি ফিরে দিতে পারো। তাই সেই হারানো বস্তুটা আমি ফিরে পাওয়ার জন্য মসজিদ তোমার কাছে আমি আসছি। 5তলা বিল্ডিং এর মালিক তারাও কিন্তু গুরু ধরে না, গুরু ধরা এই টাকা পয়সার জন্য না, ধন সম্পদের জন্য, বাড়ি গাড়ির জন্য না, কিসের জন্য? এই মানব জাতিটাকে রক্ষা করার জন্য। তাই দয়ালজি আপনি বলবেন সেই মানব জাতিটা আমি কিভাবে রক্ষা করব? আরেকটা প্রশ্ন আমার দয়ালের কাছে জানিবারে যায়, এই দেহের মাঝে আমার হাত পা চক্ষু করোনা নাসিকা মাথা যা কিছু আছে সব কিছু নিয়ে আমি আসমা সরকার এই আমার মাঝে সবই আছে। এই সব কিছু নিয়ে আমার একটা নাম প্রকাশ পাইছে, সেটা হলো কি মানুষ। এই মানুষ, এই যে হাত পা চক্ষু করোনা নাসিকা সব কিছু নিয়ে আমার একটা নাম প্রকাশ করতে যাতে বলে মানুষ। এই দেহের মাঝে আমি আর কিছু দেখতে চাই না, সেই মানুষ কোনটুকু? মানুষ বলে কই না, তারা মানুষ হইতে কই পারে। আমি হাত পাও নিয়ে জন্ম নিয়েছি, আমি আর কিছু দেখতে চাই না। আমার মাঝে যে মানুষ, আমি যে দাবি করতেছি পৃথিবীতে আমি একজন মানুষ, সেই মানুষ কোনটুকু? আশা করি আমার দয়ালকে সুন্দর করে উনি বোঝাবেন, ছোট্ট করে আমি কিছু জানতে চাই না।